হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। আমরা সকলেই দেখা যায় যে অনেক কনসার্ন থাকি, কেননা সকলেই কম বেশি নিজেকে ফিজিক্যালি ফিট রাখার চেষ্টা করি। তো ফিজিক্যাল ফিটনেস এর মধ্যে অন্যতম একটি বিষয় হয়ে দাঁড়ায় যে আমি আসলে ব্যক্তি জীবনে কতটা বেশি নিজেকে উপভোগ্যময় করে তুলতে পারবো সে বিষয়টি। তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করার জন্য কি করতে হবে বা খাদ্য তালিকায় কোন কোন খাবার আপনি প্রাধান্য দিতে পারেন। সবার প্রথমে যদি মেনশন করতে হয় যে আপনি খাদ্য তালিকায় অবশ্যই বিভিন্ন আয়রন জাতীয় খাবার যেগুলো আছে বা জিঙ্ক জাতীয় যে সকল খাবার আছে সেই খাবারগুলো রাখার চেষ্টা করবেন। এতে করে কি হবে, সেটি কিন্তু আপনার স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে সাহায্য করবে। এর মধ্যে অন্যতম হচ্ছে সেটি গরু খাসির মাংস হতে পারে, ডিম হতে পারে, দুধ হতে পারে, বা সেটি হতে পারে বিভিন্ন ডাল বা বিচি জাতীয় খাবার। এগুলো থেকে কিন্তু আমরা জিঙ্ক পেয়ে যাই, সেলেনিয়াম পেয়ে যাই, আয়রন পেয়ে যাই। এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে সেটি কিন্তু আপনার স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতে সাহায্য করে। নিয়মিত একটি ডিম, এক গ্লাস দুধ আর এক মুঠো বাদাম, এটি কিন্তু আপনার জন্য খুবই পারফেক্ট একটি উল্লেখযোগ্য খাবারের কথা হতে পারে, যেটি দেখা যায় স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। ইনফার্টিলিটি জনিত সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে যে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট কিছু খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন। তো নির্দিষ্ট খাবারের কথা যে খাবারগুলো বললাম, এর পাশাপাশি কিন্তু আপনি নিয়মিত কাঁচা রসুন গ্রহণ করতে পারেন, মধু গ্রহণ করতে পারেন। এছাড়াও লাইকোপেন জাতীয় লাল যেগুলো আছে, টমেটো, লাল শাক, তারপরে তরমুজ, এগুলো রাখতে পারেন। আপনি কিন্তু ড্রাই ফ্রুটস যেগুলো আছে সেই ড্রাই ফ্রুটস গুলো খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। ড্রাই ফ্রুটস বলতে বিভিন্ন বাদাম হতে পারে, খেজুর হতে পারে, কিশমিশ হতে পারে, অথবা এই সব কিছু মিক্সড করে পাউডার ফরম্যাটে আপনি দুধের সাথে মিশিয়েও কিন্তু এগুলো গ্রহণ করতে পারেন, যেটি কিনা একটি সুপার ফুড সাবস্টিটিউট হতে পারে বা একটি সুপার ফুড প্যাকেজ হতে পারে আপনার স্পার্ম কাউন্ট বৃদ্ধি করার ক্ষেত্রে। পাশাপাশি একটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে খাবারগুলো গ্রহণ করছেন সেগুলো পাশাপাশি আপনি কোন খাবারগুলো অতিরিক্ত গ্রহণ করছেন বা বাহিরের অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করছেন কিনা। কেননা অস্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর লাইফস্টাইল, স্ট্রেসের মধ্যে থাকলে অবশ্যই সেটি কিন্তু আপনার স্পার্ম কাউন্ট কমিয়ে দিতে অবশ্যই একটি কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। নিয়মিত আপনি কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যে সকল ফ্রুটস, ভেজিটেবলস আছে সেগুলো গ্রহণ করতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় মাছ, মাংস, ডিম, দুধ, ডাল গ্রহণ করেন, কিন্তু তারা কিন্তু শাকসবজি পর্যাপ্ত গ্রহণ করেন না। শাকসবজি গ্রহণ না করার ফলে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই কমে যায়। ফলমূলের মধ্যে অন্যতম ফলমূল হচ্ছে কলা বা অ্যাভেলেবল যে সকল ভিটামিন সি সমৃদ্ধ টক ফলমূল আছে, সেই সকল ফলমূল যদি আপনি নিয়মিত গ্রহণ না করেন সেটি কিন্তু আপনার শরীরে বার্ধক্যের ছাপ নিয়ে আসবে। যখন বার্ধক্যের ছাপ নিয়ে আসবে বা দ্রুত বুড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হবে, সেটি কিন্তু দেখা যাবে যে ইনফার্টিলিটি জনিত সমস্যা তৈরি করবে। সেজন্য দর্শক যারা শুনছেন তারা অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন যে নিজেকে নিয়মিত স্ট্রেস ফ্রি রাখতে হবে। খাবারগুলো, যে খাবারের কথা মেনশন করলাম সেই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। পাশাপাশি অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যদি অতিরিক্ত বেশি এই জাতীয় সমস্যা ফেস করে থাকেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।